তো গাইজ আজ একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনায় দেখতেছেন ডাম্পারটা উল্টে আছে। তো এখানে দেখতেছেন দমকলের গাড়ি, তার সাথে অ্যাম্বুলেন্সও আছে। তো মারাত্মক দুর্ঘটনাটা কীভাবে ঘটলো, আমি যাইতেছিলাম মাথাভাঙা টিপ করতেছিলাম। মাথাভাঙা যাওয়ার পথেই দেখি নিশিগঞ্জে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়। এই যে ডাম্পার গাড়িটা যে দেখতেছেন, বালি লোড ডাম্পারটা, এটা ব্যাপারটা হয়েছে কি, এই ফুল লোডিং নিয়ে যাইতেছিল, মাঝ রাস্তায় কিন্তু উল্টে আছে এই ডাম্পারটা। মাঝ রাস্তায় উল্টার কারণটা হলো গাড়িটা যাইতেছিল ফুললি লোড নিয়ে মাথাভাঙার দিকে যাইতেছিল নিশিগঞ্জ থেকে। তো নিশিগঞ্জ পার করে খেজুরতলায় কিন্তু গাড়িটার টায়ার বাস্ট হয়, সামনের টায়ার, বাঁ দিকের টায়ারটা বাস্ট হওয়ার পরে কিন্তু ড্রাইভারটা অনেক চেষ্টা করছে। আমার চোখের সামনেই কিন্তু দুর্ঘটনাটা ঘটেছে। তো আমার চোখের সামনে দেখতেছি অনেক চেষ্টা করলো ড্রাইভারটা, কিন্তু কোনো মতেই গাড়িটাকে আর কন্ট্রোল করতে পারলো না। অবশেষে কিন্তু গাড়িটা পাল্টি হয়ে গেল। তো গাড়িটা কিন্তু পাল্টেই হয়েছে মাঝ রাস্তায়, আর মাঝ রাস্তায় পাল্টে হওয়ার কারণে কিন্তু চারিদিকে গাড়ি এখন বন্ধ, এই দিকেও গাড়ি বন্ধ, ওই দিকেও বন্ধ। আমিও কিন্তু মাঝ রাস্তায় ফেসে আছি। তো যাই হোক, ফাঁসার কারণে আমি আসলাম প্রথমেই ড্রাইভারটাকে দেখতে। তো ড্রাইভারটা দেখে একদম সুস্থই আছে, কোনো একটা কিছু ক্ষতি হয় নাই। তো গাড়িটা জাস্ট উল্টে গেছে। উল্টে যাওয়ার কারণ কিন্তু বাঁদিকের যে চাকাটা আছে, বাঁদিকের যে সামনের টায়ারটা আছে, টায়ারটা কিন্তু ব্লাস্ট হয়ে যায়। আর বাঁদিকে ব্লাস্ট হওয়ার কারণে কিন্তু গাড়িটাতে ফুললি লোড ছিল। ফুললি লোড থাকার কারণে কিন্তু গাড়িটা আর কন্ট্রোল করতে পারেনি। আমি দেখেছিলাম আমার সামনে যেহেতু ঘটনাটা ঘটেছে, অনেক চেষ্টা করেছে। রাস্তাটার জাস্ট পরিস্থিতিটা দেখো, কি ভয়ঙ্কর লেভেলের পরিস্থিতি হয়ে গিয়েছে। তার কারণ গাইস, এখানে গাড়ির যে খালি রিংটা গিয়েছিল, রিংটার ঘষা লেগে এই পরিস্থিতি হয়ে যায়। কত স্পিডে গেছে, কত স্পিডে ছিল, স্পিড আর যে রিংটা পুরো বসে গেছে না, ভাতটা ভালো ছিল না। তো গাইস, দুর্ঘটনাটা জাস্ট মুভির মতন হয়েছিল। মুভিতে আপনারা যে দেখেন যে গাড়িটা এদিকে কাটলো ওদিকে কাটলো, অনেক চেষ্টা করার পরে পাল্টি হয়ে যায়, এই রকম ব্যাপারটাই কিন্তু এইখানে হয়েছিল। আর হ্যাঁ, ড্রাইভারটা কিন্তু সত্যি খুবই চেষ্টা করছিল গাড়িটাকে সামলানোর জন্য, কিন্তু কোনো মতেই পায় নাই। আমাদের মাথাভাঙা রোডের কিন্তু একটা কথা জবরদস্ত মানতে হবে, যে আমাদের মাথাভাঙা রোডে যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা ঘটে যায়, দমকলের গাড়ি আর অ্যাম্বুলেন্সের জন্য কিন্তু ওয়েট করতে হবে না, পুলিশের জন্য ওয়েট করতে হবে না, কিন্তু কয়েক মিনিটের মধ্যে কিন্তু চলে আসে। মালবাহিনী গাড়িগুলোর ক্ষেত্রে আমি বলতেছি, আপনারা কিন্তু সবসময় সামনের টায়ারগুলো নতুন রাখার চেষ্টা করবেন। আজকে যদি টায়ারটা ভালো থাকতো, ব্লাস্ট যদি না হতো, এত বড় একটা দুর্ঘটনা কিন্তু ঘটতো না। তো সেফ ড্রাইভ সেভ লাইফ। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন।